রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স কিছু থাকলে বসবে কোনো কোনো বাক্যে, এবং কোনো বাক্যে থাকে না, তাই কিন্তু সাবজেক্ট এবং ভার্ব এই পর্যন্ত থাকতেই হবে। আজকে আমরা বাক্যে ব্যবহার করতে শিখব রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে। বলি না যে শুনেছি তিনি নাকি একজন চিটার, শুনেছি গুজব আছে নাকি যে সে তাকে প্রেম করে, যে এই সব ধরনের বাক্য গুজব আছে, তারপরে একটি বাক্য থাকবে সাবজেক্ট ভার্ব, আর কিছু যদি থাকে তো বসে যায়। তাহলে গুজব আছে যে যদি আমরা কোনো বাক্যে পাই, তাহলে সেই বাক্যগুলো কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে গঠন করতে পারি, আর সেই বাক্যগুলো ইংরেজিতে কিভাবে স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো টুডে উই উইল লার্ন ইন দিস ভিডিও, সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখবো নাকি। দেখো বাক্যগুলো কি রকম হবে। প্রথমে দেখো যে এই ফ্রেজটি পাবে যে গুজব আছে যে, বোঝাতে ব্যবহার হবে রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে, রিউমার হ্যাজ ইট আছে, গুজব আছে বোঝাতে, দ্যাট যে, এই যে এর ক্ষেত্রে দ্যাট, এটা দ্যাটটা এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার হচ্ছে এই যে পরের বাক্যটাকে কি করতে, যুক্ত করতে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, আদার্স কিছু থাকলে বসে যাবে নাকি, তাই ফাঁকা রাখা আছে। তারপরে দেখো কিছু বাক্য নিয়েছি, বাক্যগুলো দেখো যে গুজব আছে যে ছেলেটি প্রেমে পড়েছে, গুজব আছে যে ছেলেটি প্রেমে পড়েছে। তাহলে এখানে দেখো এই বাক্যে গুজব আছে যে, দেখো গুজব আছে যে এই ফ্রেজটি পেয়েছি, এই ফ্রেজের জন্যে মানে এই ফ্রেজটার জন্যে দেখো যে রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে এইটুকুটা আমাদেরকে সর্বপ্রথম লিখতে হবে। তাহলে দেখো বাক্যটা হচ্ছে রিউমার, রিউমার হ্যাজ ইট দ্যাট, যে এর ক্ষেত্রে দ্যাট, রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে ছেলেটি, এখানে সাবজেক্টকে, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দা বয়, দা বয় হচ্ছে এখানে সাবজেক্ট, ছেলেটি, তারপরে এখানে ভার্ব প্রেমে পড়া, গট ইন লাভ, একটি ফ্রেজ ব্যবহার হবে এখানে ভার্বের ক্ষেত্রে, ভার্ব ফ্রেজটা হচ্ছে গট ইন লাভ, প্রেমে পড়েছে, গট ইন লাভ। দেখো রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে দ্য বয় গট ইন লাভ, ছেলেটা প্রেমে পড়েছে, ছেলেটা নাকি প্রেমে পড়েছে এরকম শোনা যাচ্ছে। আর বলতে পারি একটি গুজব চলছে যে নাকি ছেলেটা প্রেমে পড়েছে, তখন এই বাক্যটা আমরা বলতে পারি গুজব আছে যে ছেলেটা প্রেমে পড়েছে, হাব ভাব দেখে বোঝা যাচ্ছে, তখন আমরা এইরকম বাক্য বলতে পারি রিউমার হ্যাজ ইট দ্যাট দ্য বয় গট ইন লাভ নাকি। তারপরটা দেখো গুজব আছে যে সে তাকে পছন্দ করে, গুজব আছে যে সে তাকে নাকি পছন্দ করে, সে নাকি তাকে পছন্দ করে, শুনছি শুনছি সে তাকে নাকি পছন্দ করে, এরকমই তো হাব ভাব, বুঝতে পারছি, শুনছি দেখছি। তো এরকম বাক্য আমরা এভাবে বলি যে গুজব আছে যে সে তাকে পছন্দ করে, এখানে লিখেছি যে সে তাকে পছন্দ করে, তাহলে গুজব আছে যে এইটুকু ফ্রেজটা পাচ্ছি, এই ফ্রেজটার কারণে কি করতে হবে, দেখো রিউমার হ্যাজ ইট, গুজব আছে দ্যাট যে নাকি, তাহলে এইটুকুটা আমাদেরকে সর্বপ্রথম ব্যবহার করতে হবে। দেখো রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে সে তাকে পছন্দ করে। এবার দেখতে হবে কে কাকে পছন্দ করে, কে কাকে পছন্দ করে, কে পছন্দ করে, সে পছন্দ করে। তাহলে এখানে সাবজেক্টকে পছন্দ করার কাজটা কে করছে, পছন্দ করার কাজ হচ্ছে এখানে কার, হি এর, সে, তাহলে সে এখানে হি সাবজেক্ট, তারপরে পছন্দ করা, সাবজেক্ট বসে গেছে, তারপরে ভার্ব, পছন্দ করা লাইক, তাহলে এখানে লাইকস, LIKES, লাইকস, পছন্দ করে, হি লাইকস, সে পছন্দ করে, কাকে, তাকে,
হার করব এখানে, হার অবজেক্ট। তাহলে দেখো রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে হি লাইকস হার, সে তাকে পছন্দ করে, গুজব আছে যে সে তাকে পছন্দ করে। তারপরেরটা দেখো, গুজব আছে যে তারা বিয়ে করতে যাচ্ছেন, শুনছি নাকি তারা বিয়ে করতে যাচ্ছেন, গুজব আছে যে, গুজব চলছে যে তারা নাকি বিয়ে করতে যাচ্ছেন, গুজব আছে যে তারা বিয়ে করতে যাচ্ছেন। এরকম বাক্য দেখো, গুজব আছে যে তারা বিয়ে করতে যাচ্ছেন, মানে এমনটা শুনছি, তারা বিয়ে করতে যাচ্ছেন এমনটা শুনছি, আরে তারা নাকি বিয়ে করতে যাচ্ছে এমনই তো শুনছি। তাহলে কিভাবে বলবো এইরকম বাক্য? তখন বলি যে গুজব আছে যে তারা বিয়ে করতে যাচ্ছেন, তাহলে গুজব আছে যে এই ফ্রেজটার কারণে কোন ফ্রেজটা ইংরেজিতে বসবে? দেখো যে রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে, গুজব আছে রিউমার হ্যাজ ইট, যে এর কারণে দ্যাট, তাহলে এখানে রিউমার হ্যাজ ইট, গুজব আছে যে কারা, এখানে দেখো যে কারা বিয়ে করতে যাচ্ছেন, সাবজেক্ট কারা, তারা, তাহলে দে হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে দে সাবজেক্ট। তারপরে দেখো যে বিয়ে করতে যাচ্ছেন, ইজ গোয়িং টু গেট ম্যারিড, ইজ গোয়িং কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, যাচ্ছেন, ইজ গোয়িং, গো মানে যাওয়া, আইএনজি, গোয়িং টু গেট ম্যারিড, MARRIED, দেখো গেট ম্যারিড। রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে দে ইজ না, কারণ হচ্ছে আর হবে সাবজেক্ট এখানে প্লুরাল, আর দে আর গোয়িং টু গেট ম্যারিড, তারা বিয়ে করতে যাচ্ছেন, গুজব আছে, গুজব আছে যে তারা বিয়ে করতে যাচ্ছেন। রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে দে আর গোয়িং টু গেট ম্যারিড, তারা বিয়ে করতে যাচ্ছেন। আরও দু একটি বাক্য দেখো, এবার দেখো এই তিনটি বাক্য, গুজব আছে যে আমি তাকে প্রতারণা করেছি, প্রতারণা করা মানে হচ্ছে কি চিট করা, গুজব আছে যে আমি তাকে প্রতারণা করেছি, গুজব আছে নাকি যেন আমি তাকে প্রতারণা করেছি। দেখো যে এখানে বলেছে এই বাক্যে গুজব আছে যে, এই ফ্রেজটার কারণে এই ফ্রেজটা বসবে ইংরেজি বাক্য গঠন করতে। আমি তাকে প্রতারণা করেছি, আই চিটেড অন হার। দেখো যে তাহলে গুজব আছে যে এই ফ্রেজটার জন্য কি বসবে? রিউমার। আমি এখানে সাবজেক্টকে আই, কে প্রতারণা করেছে? আমি করেছি, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, আই, প্রতারণা করার ইংলিশ হচ্ছে চিট, CHEATED, চিটেড। কারণ দেখো যে সাবজেক্ট বসলো, ভার্ব বসলো, তারপরে আদার্স আছে এখানে তাকে, ওয়ান হার, চিটেড অন হার। দেখো যে রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে আই চিটেড অন হার, আমি তাকে প্রতারণা করেছি। নেক্সট বাক্য, গুজব আছে যে এটি ঘটেছিল, গুজব আছে যে এটা ঘটেছিল, গুজব ছড়াচ্ছে, হাব ভাব ছড়াচ্ছে নাকি? তাহলে এইরকম বাক্য রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে, এই ফ্রেজটা ব্যবহার করতে হবে বাক্যটাকে গঠন করতে। দেখো তাহলে এটি ঘটেছিল, এখানে ইট, এটি সাবজেক্ট, তাহলে ইট হ্যাপেন্ড, ভার্ব হচ্ছে এখানে পাস্ট টেন্স, হ্যাপেন্ড, PENED, হ্যাপেন্ড। দেখো রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব হচ্ছে যে বা গুজব আছে যে ইট হ্যাপেন্ড, এটি ঘটেছিল। এবার নিচের বাক্যটা দেখো যে কি বলেছে,
গুজব আছে যে সে ফিরবে না। কি বলেছে? গুজব আছে নাকি যে সে ফিরবে না, গুজব আছে সে ফিরবে না। গুজব বানিয়েছে কি? হাফ বাব, যেটা ধারণা করছেন, গুজব আছে একটা, ছড়াচ্ছে গুজব, সেগুলো। গুজব আছে যে সে ফিরবে না, গুজব ছড়াচ্ছে যে সে ফিরবে না, এমনটা বুঝিয়েছে। তাহলে এখানে রিউমার হ্যাজ ইট, ফ্রেজটা দেখে নাও, দ্যাট, এখানে সে ফিরবে না, এখানে কে ফিরবে না? সে, তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে হি সাবজেক্ট, ফিরবে না কোন টেন্স? ক্রিয়ার শেষে ব আছে, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট, নেগেটিভ। তাহলে উইল নট, উইল, তারপরে কি বসবে? নট, উইল নট, তারপরে ভার্ব, ভার্ব হচ্ছে রিটার্ন, TURN, রিটার্ন। দেখো, রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে হি উইল নট রিটার্ন, সে ফিরবে না। এই হচ্ছে ফ্রেজ, রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স কিছু থাকলে বসবে কোনো কোনো বাক্যে, এবং কোনো বাক্যে থাকে না, তাই কিন্তু সাবজেক্ট এবং ভার্ব এই পর্যন্ত থাকতেই হবে। কোনো বাক্য গঠন করতে সাবজেক্ট ভার্ব পর্যন্ত থাকবেই থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে তো সাবজেক্ট উচ্চ থাকে, কিন্তু ভার্ব দিয়েই বাক্যটা চালু হয় নাকি? এই তো আমরা সব জানি তো নাকি? তাহলে এই হচ্ছে আজকের বাক্যের গঠন, যে রিউমার হ্যাজ ইট দ্যাট, গুজব আছে যে, তারপরে সাবজেক্ট ভার্ব নাকি? সো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কি করতে হবে? বেলের অল নোটিফিকেশনটা অন করে দাও নাকি? সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেইন ইন আদার ভিডিওস।